হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা স্ন্যাক্স ভিডিও শেয়ার করব। একটু হালকা ফুলকা খাবারের জন্য ঠিকই আছে, বা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, বাচ্চারাও ভালোবাসবে। এখানে দেখো আমি 2 কাপ আটা নিয়েছি, ও 1 কাপ আমি এখানে ময়দা নিয়েছি। যদি তোমরা এখানে 2 কাপ আটা ইউজ করো তাহলে সেখানে 1 কাপ ময়দা কিন্তু ইউজ করবে। আটা দিলে পরে জিনিসটা একটু শক্ত শক্ত হয় এবং ভালো লাগে। এখানে আমি লবণ ও খাবার সোডা অ্যাড করেছিলাম ও বাটার ইউজ করলাম। তোমরা যদি চাও ঘিও ইউজ করতে পারো। একটু সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। তোমরা কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে কিছুদিনের জন্য স্টোর করেও রাখতে পারো ফ্রিজে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। শক্ত করে মেখে নেব আটাটা, বেশি নরম করব না, রুটির মতন অত নরম করব না, একটু শক্তই মাখবো। শক্ত করে মেখে নিয়েছি, আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। দেখো আমি কোনো আটা ইউজ করিনি বা তেলও ইউজ করিনি, কারণ আগে যখন আমি বাটারটা ও তেলটা দিয়েছিলাম তার জন্যই কিন্তু আটাটা ভালো করে আমি বেলে নিতে পারছি। লেচিগুলো বেশ নরম ও তেল তেলেও হয়েছিল একটু। ওখানে আমি বেলে নিয়ে নিমকির আকারে শেপ দেব। একটু চৌকো চৌকো করে কাটবো, চৌকো চৌকো ছোট ছোট করে কাটবো। অনেকটা নিমকির আকারেও হবে, আবার অনেকটা চৌকো চৌকো শেপটাও আসবে। খুব পাতলা করে কিন্তু আমি বেলে নিইনি, দেখে তোমরা বুঝতেই পারছো। একটু মোটা করেই আমি রুটিটা বেলেছিলাম। এরকম করে সবই আমি কেটে নিয়েছি। দেখো এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম করার জন্য আগের থেকে। এখানে তেল দেব, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছাড়বো। সুন্দরভাবে ফুলে উঠবে। ময়াম যত ভালো দেব তত ভালো কিন্তু ফুলে উঠবে ও খাস্তাও হবে খেতে। গ্যাসের ফ্লেমটা আমি বেশি
জোরে দেবো না, মিডিয়াম টু লো আঁচে রাখবো, রেখে আস্তে আস্তে ভাজবো। তাহলে এই যেটাই বলো না কেন, গজা বা ছোট ছোট নিমকির আকার শেপ দিয়েছি, নিমকিও বলতে পারো কি, তো ওগুলো হচ্ছে একটু খাস্তাও হবে, শক্তও হবে। সব ভেজে নিয়েছি। এখানে আমি আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনিতে আমি 1/2 কাপ জল ইউজ করব। চিনির শিরাটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে ওই ছোট ছোট নিমকি আকারে কাটা ছোট ছোট গজাই বলতে পারো, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যখন একদম টেনে যাবে, গুঁড়ো গুঁড়ো চিনি চিনি হয়ে যাবে। যত নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, নাহলে একটার সাথে একটা কিন্তু লেগে যাবে। দেখো সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটার সাথে একটা লাগেও নি, সুন্দরভাবে একদম দোকানের মতোই যে গজাগুলো তৈরি হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবে ও আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে।